এই তো কিছুদিন আগেও আমি আম্মুর হাত ধরে ঘুরতে বের হইতাম। আম্মুর কাছে বায়না করতাম যে, "আম্মু আমি ঘুরতে যাবো, এটা খাবো, ওটা খাবো।" আর এখন সময় হচ্ছে আমার আম্মু আমার কাছে বায়না করে। আসসালামু আলাইকুম, কী খবর সবার? তো হঠাৎ করেই কালকে রাত্রে আমার জামাই, তোমাদের ভাইয়া চলে গেছে বিদেশে। না, বিদেশে না, সে কুয়াকাটা গেছে তার বন্ধুদের সাথে একটু ঘোরাঘুরি করতে। আর সে আমাকে নিয়ে যায় না। এই দুঃখে আমি কি করব? আমি তো এখন দৌড়ে চলে যাব আমি আমার বাবার বাড়িতে। তো আমিও চলে গেলাম আমার বাবার বাড়িতে। যাওয়ার পরেই আমার কাজ কি অনেক খাবার ট্রাই করব, নতুন নতুন রান্না যেগুলো আমি ইউটিউব থেকে শিখছি সেইগুলো বোনদের সাথে বানানো, খাওয়া, অনেক মজা করা। দেন এখানে আমি একটা কেক পুডিং বানাইতেছিলাম। আসলে এটা খেতে না একদমও খারাপ না, একদম ভালো হয় না, যেহেতু প্রথমবার। দেন দেখলাম আম্মু দুপুরবেলা কী কী রান্না করছে। আসলে আম্মু অনেক কিছু রান্না করছিল, সব কিছুর ভিডিও আমার নেওয়া হয় না, যেহেতু আমি আম্মুর কাছে আসলে আমার ছোট ছোট বোনদের পাইলে আমি অনেক খুশি হয়ে ওদের সাথে অনেক মজা করি, এর জন্য আর কোনো ভিডিওই নেওয়া হয় না। তারপর আম্মু বললো চলো আজকে বিকেলে আমরা ঘুরতে যাই। এই কথাটা শোনার সাথে সাথে আমি রেডি হয়ে গেলাম যে হ্যাঁ চলো মা, আজকে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। একটা সময় ছিল তোমার হাত ধরে ঘুরতে যেতাম, তোমার কাছে বায়না করতাম, আর এখন সেই সময়টা আসছে যে তুমি আমার কাছে বায়না করো। ব্যাপারটা কত কিউট, তাই না? তো আম্মু বলার সাথে সাথে আমাদের এখানে যাওয়ার মতো তেমন জায়গা আছে অনেক, কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো আমার মনে হয় না তেমন কোনো স্পেস আছে। তো এখানে একটা কমন পার্ক আছে, ওইটা অনেকবার গেছি। তো এখানে না যেয়ে ভাবলাম যে এই উপজেলা আসি, কারণ এর আগে আমি অনেকবার আসছি, কখনোই আম্মু আসে নাই। তো এখানে অনেক সুন্দর পরিবেশ ছিল, বাট এখন আজকে এসে তো আমি পুরাই হতাশ। তো এই দেখো আমি তোমাদের সাথে একটু ঢং করতেছি, আর আমি সবসময় ন্যাচারালি পছন্দ করি, আমি একদম সাজুগুজু করতেও পাই না, সাজুগুজু করতে আমার ভালোও লাগে না। আর এই মাছগুলো এত কিউট এত কিউট, ওদেরকে আমার খুব আদর করতে মন চায়, বাট আমি ভয় পাই যদি আমাকে কামড় দেয়। তো এখানগুলো আমি মাছগুলো দেখতেছিলাম আর চারপাশটা দেখতেছিলাম। এর আগে যতবার আসছি এই জায়গাটা নিয়ে আমার ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো অনেক সুন্দর ছিল এই জায়গা, পুরো ফুল গাছ দিয়ে একদম অনেক সুন্দর ছিল। বাট এইবার আসার পর তো আমি পুরোই হতাশ, কিন্তু কেন আমি জানি না। আর এই গাছটা এত কিউট লাগতেছিল, মনে হইতেছিল কি একদম জীবন্ত, বাট এটা একটা আর্টিফিশিয়াল গাছ। এই জায়গাটা না বিদেশ বিদেশ লাগে, তাই না? তো আম্মুকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বাট আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমি আম্মুকে নিয়ে অনেক আশা করে আসছি যে এই জায়গায় আসলে আম্মুর অনেক ভালো লাগবে, কারণ এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর ছিল আগে। বাট আজকে আসার পরে একদম পরিবেশটা এত বাজে, আমি জানি না কেন। আর আমাদের এই উপজেলার মতো এত সুন্দর উপজেলা আমার মনে হয় না আর কোথাও আছে। আর এই উপজেলাটা তো সবাই চিনো, এটা হচ্ছে ভান্ডারী উপজেলা। আর যারা যারা আমাদের ভান্ডারী আছে একটা কমেন্ট করো। আর এইখানে একটা গাড়ি দেখতেছিলাম, ভাই এটা কোন গাড়ি? এটাকে আমি রিক্সা বলবো, না অটো বলবো, না সাইকেল বলবো, না মোটর সাইকেল বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা কেউ বুঝলে কমেন্ট করো। তারপর চলে আসলাম খাওয়ার জন্য। আর আমাদের এখানে রিজার্ভ পুষ্কুনির পাড়ে অনেকগুলো স্টল হয়েছে, অনেক মজা মজা খাবার পাওয়া যায়। তো এখান থেকে অনেক রকমের খাবার ট্রাই করলাম, দেন ঘোরাঘুরি করলাম। তারপর তো চলে আসতে হবে বাসায়। আর আমি যেহেতু এখন সংসারী মেয়ে, তো সংসারী টুকিটাকি জিনিস নিয়েই তো আমার ফিরতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।